ফার্স্ট ক্লাস। সো তোমরা এই ক্লাসটা অলরেডি আমি নিয়ে নিয়েছি আমার পেজে। তো আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি, যারা ইউটিউবে আছো ফ্রিতেই শেয়ার করছি, কোনো অসুবিধা নেই। বাট তোমাদের কোনো যদি ডাউট থাকে রিগার্ডিং দিস টপিক, তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তবু আমি এখানে লিখে দিচ্ছি 6009। কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি, জাস্ট মিনিট। 6009 828 288, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এনি অ্যাডমিশন নেওয়ার জন্য, বা কোনো টপিক বুঝতে পারছো না তার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, হোয়াটসঅ্যাপে বা ফোনে। নেক্সট বলছি, দেখো নর্থ ইস্ট জিকের মধ্যে আমাদের মেইনলি বুঝতে হবে, আমাদের 8 স্টেটস আছে। তার মধ্যে আমাদের দুটো পার্টে এটাকে ডিভাইড করে নিয়েছে, একটা হচ্ছে সেভেন সিস্টার, একটা হচ্ছে ওয়ান ব্রাদার। ওয়ান ব্রাদার আমরা সিকিমকে বলবো, আর সেভেন সিস্টার হচ্ছে আমরা ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, মণিপুর অ্যান্ড অরুণাচল প্রদেশকে বলবো। নেক্সট স্লাইডে যাচ্ছি। তো দেখো, এই ছিল আমাদের ইন্ডিয়ান ম্যাপের একটা পার্ট, যেখানে আমরা দেখছি এখানে সমস্ত নর্থ ইস্টার্ন স্টেটগুলি, আর একদিকে আছে আমাদের ব্রাদার সিকিম। সিকিমের যে ক্যাপিটাল সেটা হয় কি গ্যাংটক, এবং আজকে সিকিমকে নিয়েই আমরা জানবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো, যদি আমি একটু দেখি এটাকে, দেখো সিকিম যদি আমি মিডলে ধরি অরিজিনে, তাহলে তার নর্থের দিকে আছে চায়না, ইস্টে আছে ভুটান, ভুটান, আর এদিকে ওয়েস্টে আছে নেপাল, আর সাউদার্ন পার্টে আছে তোমার বাংলাদেশ। আর ম্যাকমাহান লাইন, যেটা যেটা তোমার এক্ষেত্রে ইন্ডিয়া চায়না বর্ডারের মধ্যে যে লাইনটা হয়, বর্ডার লাইনটা হচ্ছে ম্যাকমাহান লাইন। ম্যাকমাহান লাইন, ওকে। নেক্সট, আচ্ছা, গোয়া হচ্ছে সবচেয়ে স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া, তারপরে যে স্মলেস্ট স্টেট হয় সেটা হচ্ছে সিকিম। ওকে, সিকিমের যে এরিয়াটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে 7096 স্কোয়ার কিলোমিটার, এবং সিকিমের যে স্টেট বার্ড হয়, স্টেট বার্ড সেটা হচ্ছে ব্লাড ফেসেন্ট। নেক্সট, রেড পান্ডা স্টেট অ্যানিমাল অফ সিকিম। রেড পান্ডা হচ্ছে সিকিমের স্টেট অ্যানিমাল, এটাও একটা কোয়েশ্চেন আসতে পারে। তারপর এটা বলতে পারে অ্যাজ এ স্টেট হিসেবে সিকিম কবে ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছিল বা রিকগনাইজড হয়েছিল, সেটা সেটা 16 মে 1975। এবং এটাও আসতে পারে কোন অ্যামেন্ডমেন্ট দ্বারা সেটা হয়েছিল, এবং সেটা তোমরা আনসার করবে 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ক্লিয়ার? নেক্সট, তো সিকিম কত নাম্বার স্টেট ছিল? সিকিম ছিল আমাদের 22তম স্টেট বা 22nd নাম্বার স্টেট। নেক্সট, সিকিমের মধ্যে দেখো, যেহেতু এটা মাউন্টেনাস, মানে এখানে অনেক হিলি এরিয়া আছে, তো সেক্ষেত্রে ওখানে 80 গ্লেশিয়ার্স আছে, হিমবাহ আছে, সাথে 227 লেকসও আছে। ওই লেকস গুলি হিমালয় রেঞ্জেস এর মধ্যে থেকে বেরিয়ে যায়। ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল অ্যান্ড সায়েন্টিফিক কালচার অর্গানাইজেশন, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ককে জুলাই 2016-এ এজ এ ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে রিকগনাইজ করেছিল বা যুক্ত করেছিল। সিকিম আর মেঘালয়, এই দুটো স্টেট টোটালি মানে অনেকটাই তাদের যে ইনকাম সেটা ট্যুরিজমের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ওখানকার যে মানুষের প্রফেশন সেটা ম্যাক্সিমাম ট্যুরিজমের উপর থাকে, অ্যাগ্রোনমি খুব কম। তবু টেরেস করে তারা ওখানে তবু এগ্রিকালচার করার চেষ্টা করে, বাট স্টিল তাদের মেইন সোর্স অফ ইনকাম থাকে ট্যুরিজম থেকে। তাছাড়া সিকিমের মধ্যে কিছু পাসেস থাকে, ওটা তোমাদের মনে রাখতে হবে, যেমন নাথুলা পাস, জিলিপলা পাস, ডোংখা প্লাস, তারপর যে ছিও ভাঞ্জাই প্লাস, লাইক এরকম কিছু মনে রাখতে হবে তোমার। সিকিমের যে লিটারেসি রেট সেটা হচ্ছে 81.42%, এবং এটাও তোমাদের মনে রাখতে হবে লিটারেসি রেটটা, ঠিক আছে? এটাও মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে সিকিমের স্টেট ফোকস ডান্স যেগুলি আছে, সেগুলি আছে তোমার সিংহি চাম, যেটাকে আমরা স্নো লায়ন ডান্সও বলি, সেটা মনে রাখতে হবে। সাথে তামাং সিলো, ছুফাট, মারোনি, লাইক দোজ কাইন্ডস অফ ডান্সেস নেম তোমাকে মনে রাখতে হবে। তাছাড়া সিকিমে কিছু পিকস আছে, মাউন্ট তালুং, মাউন্ট সিম্বো, কাব্রু, সিনিলছো, এরকম কিছু মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে? তারপর আমরা অ্যাভারেজ করিয়েছিলাম জেআরবি না, এনটিপিসির জন্য, রেলওয়ের জন্য। সো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও জিডব্লিউএস কোচিং অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, এবং কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে তোমার 6009828288। নো অ্যাডমিশন ফি, জাস্ট মান্থলি পেমেন্ট অ্যান্ড অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হবে। তার আগে যদি ডেমো ক্লাস একদিন করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট এসএসসি, রেলওয়ে, জেআরবিটি, তারপর তোমার এই টিপিএসসি, সব এক্সামের জন্য এখানে পড়ানো হয়। আর ইচ এন্ড এভরি টপিক ভালো করে পড়ানো হবে,
কারণ এখানে ফাউন্ডেশনটা ভালো করে স্ট্রং করা হবে, কারণ আলটিমেটলি কি হয়, উপরে উপরে কিছু করা হবে না, একদম ফুললি বেস থেকে ক্লিয়ার করে তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব, সে ম্যাথস হোক, রিজনিং হোক, বা জিকে জিএস হোক, হোয়াট এভার topic. Thank you for watching this video. Till then, tata, bye bye. See you in the next video.